আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ স্কলার্স একাডেমির আরও একটি নতুন ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর নানা রকম আকৃতিমাপী এই অধ্যায়ের 196 পৃষ্ঠা এবং 97-98 পৃষ্ঠার যে অংশটুকু আছে সেই অংশটুকু আজকে আমরা আলোচনা করব। তো এখানে আমি গত ক্লাসে যেমন বলেছিলাম যে আজকে আমরা একক কাজগুলো করব। তো একক কাজগুলোর সাথে সাথে আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নির্ণয় কিভাবে করা হয় সেই বিষয়টাও আজকে আলোচনা করব। তো সাথে থাকুন। 196 পৃষ্ঠার প্রথমে আমরা যে একক কাজের প্রথম যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা ছিল গ্রাফ পেপারের উপর একটি ট্রাপিজিয়াম আঁকো। তার মানে আমরা গ্রাফে একটা ট্রাপিজিয়াম আঁকবো। তো আমরা সাধারণত বাজারে এই ধরনের একটা গ্রাফ পেপার পাবো যেখানে অনেকগুলো ছোট ছোট বর্গাকার বক্স থাকবে। তো সেই পেপারে আমাদেরকে একটা নিজের মতো যে যেমন ইচ্ছা তেমনই একটা ট্রাপিজিয়াম আঁকতে হবে। তবে খেয়াল রাখতে হবে ট্রাপিজিয়ামের সেই একটা অনন্য বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যটা কি ছিল? ট্রাপিজিয়ামের একটাই বৈশিষ্ট্য, সেটা হলো এক জোড়া সমান্তরাল বাহু থাকবে। আমি এখানে এডি এবং বিসি কে সমান্তরাল বাহু ধরলাম। এরপরে বাকি দুটো বাহু আমার ইচ্ছা মতো আমি দাঁড়িয়ে নিয়ে নিলাম। খেয়াল করুন, আমাদেরকে বলা হয়েছে যে এখানে যে বক্সগুলা পূর্ণবর্গ নিবে তাদেরকে 1 বর্গ একক ধরবো, আর যাদের আংশিক যাবে তাদেরকে 0.5 বর্গ একক ধরে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে আমার এই এ বি সি ডি এই ট্রাপিজিয়ামের ভিতরে পূর্ণবর্গ কোনগুলো আছে? যেমন এইখানে এই বক্সটাতে কিন্তু একটা রেখা মাঝামাঝিতে চলে গেছে, তার মানে এটা আমার আংশিক। আর এই বক্স এই বক্স এই বক্স এগুলাতে কোনো রেখা মাঝামাঝি বরাবর যায় না বা আংশিক হয় না, এটা পূর্ণ একটা বর্গ। তো সুতরাং এরকম পূর্ণ বর্গ কয়টা আছে? 1 2 3 4। তাহলে আমি আমার এখানে পেলাম কয়টা? 24টা পেলাম। তাহলে আমি লিখি পূর্ণবর্গ সংখ্যা 24টি। এবার দেখবো আংশিক কয়টা আছে। তাহলে আংশিক গুলো গুনি, যেগুলোর মাঝামাঝিতে বা সামান্য একটু গেল সেগুলোই হবে। তাহলে আমরা দেখি 1 2 3 4 5, এখানে 6 7 8 9 10, 10টার মতো আছে। তাহলে আমাকে বলবা আংশিক কয়টা গেল? আংশিক বর্গ সমান 10টি। এবার আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের পালা। তাহলে ক্ষেত্রফলের অংশ যেটা হবে তা হলো এই পূর্ণবর্গকে প্রতিটা 1 বর্গ একক, সেজন্য 1 দ্বারা গুণ, আর যেহেতু আংশিকগুলো 0.5 তাহলে 0.5 দ্বারা গুণ। সুতরাং মোট ক্ষেত্রফল সমান কি হবে? 24 গুণ 1 যোগ 0.5 গুণ 10। তাহলে দাঁড়ায় 24 একে 24 যোগ 0.5 এর সাথে 10 গুণ করলে হয় 5। সুতরাং বর্গ একক লিখে দিই, বর্গ একক। তাহলে 24 এর কত হয়? 29 বর্গ একক। এই হলো আমাদের নিজের তৈরিকৃত এই ট্রাপিজিয়াম। আমরা নিজেরাই তৈরি করব, করে সেটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। দ্বিতীয় প্রশ্নে বলা আছে আমাদের একটি ট্রাপিজিয়াম আছে যার দুই বাহুর সমান্তরাল, দুই বাহুর অন্তর দেওয়া। আমরা জানি অন্তর মানে বিয়োগফল, অর্থাৎ আমরা যদি একটা বাহুকে এ আর একটা বাহুকে বি ধরি, তাহলে এ আর বি এর পার্থক্য অর্থাৎ a - b ইকুয়াল টু হলো আমাদের 4 দেওয়া, 4 সেন্টিমিটার দেওয়া, এবং তাদের লম্ব দূরত্ব যেটা দেওয়া আছে h এর মান সেটা দেওয়া আছে 16। এখন আরো একটা কথা বলা আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে 352 বর্গ সেন্টিমিটারে। 352 বর্গ সেন্টিমিটার। আমাদেরকে সমান্তরাল দুইটি বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা ভাবে নির্ণয় করতে হবে। এখানে ছোট্ট একটা ট্রিক্স আছে অথবা ছোট্ট একটা বেসিক দেওয়া আছে যেটা আমাদেরকে অঙ্ক করতে করতে আমি বলবো। তো প্রথমে আমি একটা আনুমানিক চিত্র এঁকে নিই। ধরুন এটাই আমাদের একটা আনুমানিক চিত্র ট্রাপিজিয়ামের, যেখানে এই বাহুর দৈর্ঘ্য বি বাহুর দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। আর এইচ এর মানটা দেওয়া আছে, তার মান হলো আপনার 16 সেন্টিমিটার। 16 সেন্টিমিটার এখানে দেওয়া আছে। তো খেয়াল করি, এখন আমরা আমাদের যে তথ্য আছে সেটা আগে আমরা লিখে নিই। তো আমরা লিখি বলি
তো দেখেন আমরা লিখে নিলাম, আমাদের ধরে নিলাম দুইটা বাহুর দৈর্ঘ্য, ট্রাপিজিয়ামের দুইটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ও বি, এবং আমাদেরকে দেওয়া আছে অন্তর, দুইটা বাহুর অন্তর 4 সেন্টিমিটার, লম্ব দূরত্ব h 16 সেন্টিমিটার, এবং ক্ষেত্রফলের দৈর্ঘ্য, ক্ষেত্রফল দেওয়া আছে 352 সেন্টিমিটার স্কয়ার অর্থাৎ বর্গ সেন্টিমিটার। আমাদেরকে এখানে যে তথ্য অনুযায়ী আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারি এমন যে ক্ষেত্রফল সমান, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি জানি, সমান্তরাল দুই বাহুর যোগফল ইনটু উচ্চতা ডিভাইডেড বাই 2। এই সূত্র আমরা এতদিনে অনেকবার আলোচনা করছি, তো এই সূত্র এখন আপনাদের জানার কথা। তো চলেন এবার আমরা দেখি নেই a প্লাস b এর মান কিন্তু আমাদের কাছে নাই। কেন? কারণ আমাদের কাছে a এর মানও নাই, b এর মানও নাই, অর্থাৎ ট্রাপিজিয়ামের যে দুটো সমান্তর বাহু আছে তাদের দৈর্ঘ্য আমাদের জানা নাই, কিন্তু বাকি সবকিছু আছে। যেমন ক্ষেত্রফল আছে 352 দেওয়া আছে, উচ্চতাটা দেওয়া আছে 16 ডিভাইডেড বাই 2। আমরা একটু ক্যালকুলেশন করি, 8 বা আচ্ছা আমি একটু আলাদা করে রাখলাম, বা 352 ইকুয়াল a প্লাস b ইন্টু 8। 8 এখানে গুণাকার আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তার মানে a প্লাস b ইকুয়াল হবে 352 ভাগ 8। এবার 8 দ্বারা ভাগ করলে যা হয় তা হলো কত হয়, 4 32 আর হলো কত 3 2 44, তাহলে 44 সেন্টিমিটার। a প্লাস b এর দৈর্ঘ্য তাহলে কত আসলো, 44 সেন্টিমিটার আসছে। একটা বেসিকের কথা প্রথমে বলছিলাম, সেটা এই জায়গায় আমাদের কাছে a প্লাস b এর মান আছে, আমাদের কাছে a মাইনাস b এরও মান আছে, a এরও মান নাই, b এরও মান নাই। তাহলে আমরা কি করব, আমরা a প্লাস b এবং a মাইনাস b এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করে দেই তাহলে এর মান বের হয়ে যাবে, বিয়োগ করে দিলে অথবা একটা মান বসাই দিলে আমরা b এর মান বের করতে পারবো। চলুন দেখে আসি। হ্যাঁ, খেয়াল করুন, আমরা a প্লাস b এর মান পেয়েছি এবং a মাইনাস b এর মান দেওয়া ছিল, আমরা এই দুটোকে যোগ করে দিই, তাহলে a প্লাস b ইকুয়াল আমাদের আসছে 44 এবং a মাইনাস b ইকুয়াল টু আসছে আমাদের 4। আমরা এই দুইটা সমীকরণ যদি যোগ করে দেই তাহলে পাচ্ছি কি, এই b b এ কাটা, যেহেতু দুইটাই প্লাস মাইনাস আছে, আর 2a ইকুয়াল 48, তাহলে a ইকুয়াল 48 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 24। পেয়ে গেলাম এর মান, a ইকুয়াল কত 24। এবার এর মান আমরা এই দুইটা যে কোনো একটাতে বসালে হয়ে যেত, প্রথমটাতে যেহেতু প্লাস আছে ওইটাতেই বসাই, তাহলে আমরা বসাই দিই, এর মান হলো 24 যোগ b ইকুয়াল হলো 44, বা b ইকুয়াল 44, যেহেতু 24 এর দিকে প্লাস আকার আছে ওদিকে গেলে মাইনাস 24, দ্যাট মিন্স কত হয় 0, b এর মান 20 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে এখানে বলা হয়েছে দুইটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ সমান্তর দুই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে। আমরা দুই সমান্তর দুই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এই ছিল আমাদের 2 নম্বর একক কাজ। তারপরে আমরা আলোচনা করব 3 নং একক কাজ। 3 নং একক কাজে আপনাদেরকে ক খ আর দ্বারা দুইটি চিত্র দেওয়া আছে। একটু ভালো করে যদি আপনারা খেয়াল করেন তাহলে 3 নংয়ে আপনার দুইটা চিত্রতে সমান্তরাল বাহু দুটোও পাবেন এবং তাদের লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে। আপনাদের কাজ শুধু a প্লাস b ইন্টু h ডিভাইডেড বাই 2 এই সূত্রের মধ্যে এই মানগুলো বসানো এবং ক্ষেত্রফল নির্ণয় করা। হ্যাঁ, চিত্র দুইটা আমি এঁকে নিলাম, এটা 1 নং ছিল, এটা 2 নং ছিল 3-এর। তো খেয়াল করেন এখানে সমান্তরাল যে দুইটা বাহু দেওয়া আছে, একটা হলো 7 সেন্টিমিটার, একটা 9 সেন্টিমিটার, এবং লম্ব দূরত্ব দেওয়া আছে 3 সেন্টিমিটার। ঠিক একইভাবে এখানে 2 নং চিত্রে দুটি সমান্তরাল বাহু দেওয়া আছে কত, এই যে 10 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার, আর লম্ব দূরত্ব দেওয়া আছে 6 সেন্টিমিটার। খেয়াল করেন আমরা মাঝে মধ্যে মনে হতে পারে আমি কিভাবে বুঝবো কোন দুটি বাহু সমান্তরাল। আপনি দেখবেন কোথায় লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে, যেখানে লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে ওই লম্ব দৈর্ঘ্যের দুই পাশে দুইটাই সমান্তরাল বাহু। এখানে এইটা হলো আমার লম্ব দৈর্ঘ্য এবং এখানে এইটুকু হলো লম্ব দৈর্ঘ্য, তার মানে এই 3 সেন্টিমিটার দুই পাশে দুইটা আমার সমান্তরাল দুই বাহু। ঠিক একইভাবে 6 সেন্টিমিটার দুই সাইডে দুইটা সমান্তরাল দুই বাহু, আর এই লম্ব দৈর্ঘ্যটাই উচ্চতা।
এখন আপনারা যে সূত্র জানেন, অর্থাৎ সমান্তরাল দুই বাহুর যোগফল ইনটু উচ্চতা ডিভাইডেড বাই 2, এখানে মান বসাই দিলে হয়ে যাবে। যেমন এখানে আমার আসতেছে 9 যোগ 7 ইনটু 3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 7 আর 9 16, 16 গুণ 3 ডিভাইডেড বাই 2, দুই দিয়ে কাটলে এখানে হয় 8, 3 8 24, এইটুকু আসতেছে 24 সেন্টিমিটার স্কয়ার, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। বাংলায় লিখলে বর্গ সেন্টিমিটার লিখবেন, বর্গ সেন্টিমিটার। এই ঠিক একইভাবে এখানেও সেম ভাবে a প্লাস b ডিভাইডেড বাই 2 ইনটু উচ্চতা যদি দেই তাহলে আসতেছে কত, 10 যোগ 5 ইনটু 6 ডিভাইডেড বাই 2, কাটলে এখানে 3 থাকতেছে, 15 গুণ 3 45, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। এইটা ছিল আমাদের 3 নং। 3 নংয়ের দুইটা পার্টি দেখা দেন। চলুন আমরা আপনাদের 4 নাম্বার অংশের প্রথম যে চিত্রটা আছে সেটা একটু বুঝিয়ে দিই। খেয়াল করেন, আমাদের এরকম একটা গ্রাফ পেপারে ছবি আঁকা আছে, যেখানে ট্রাপিজিয়াম উপরে বাহুর দৈর্ঘ্যটা 14, নিচেরটা অর্থাৎ সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য 10 আর 14, অপর দুটো বাহু 4 আর 5, তাহলে 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। তো এখানে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে লম্ব দৈর্ঘ্য লাগে। তা আমরা জানি লম্ব দৈর্ঘ্যটা হবে সমান্তরাল দুই বাহুর মাঝে লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্বটা যদি আমরা গণি নিই 1 2 3 4, আমরা অন্য জায়গা দিয়ে গণলো সেম 1 2 3 4, তার মানে লম্ব দৈর্ঘ্য আমাদের 4 আসতেছে। তো এখানে এইচ এর মান যদি 4 হয় এবং সমান্তরাল দুই বাহু এ যদি 14 এবং বি হচ্ছে 10, তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্র বলতে আমরা জানি a প্লাস b ইনটু উচ্চতা ডিভাইডেড বাই 2, সেখান থেকে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, অর্থাৎ 14 প্লাস 10 ইনটু 4 ডিভাইডেড বাই 2, 2 এখানে আসতেছে কত, 24 গুণ 2 ইকুয়ালস টু 48 সেন্টিমিটার স্কয়ার। তো আমরা এখানে ক্ষেত্রফল পাচ্ছি 48 বর্গ সেন্টিমিটার। আর অপর দিকে যদি আমরা পরিসীমার কথা বলি, আমি আমার এই আপনাদের সপ্তম শ্রেণীর একদম বেসিক যে পার্ট ছিল সেখানে কিন্তু আমি এই বিষয়গুলো সব আলোচনা করেছি, ক্ষেত্রফল নির্ণয় সূত্র, পরিসীমা নির্ণয়ের সূত্রগুলা। চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে নোট করে রাখতে পারেন, আপনাদের কাছে সব সময়ের জন্য কাজে লাগতে পারে। তো আসুন, পরিসীমার যে সূত্রটা সেটা ছিল কি, পরিসীমার যে সূত্র তা হলো সবগুলো বাহুর যোগফল। যেহেতু একটা চতুর্ভুজ, তার প্রত্যেকটা বাহুর যোগফলই তার পরিসীমা বা পরিধি। তাহলে এখানে পরিসীমা 10 যোগ 4 যোগ 14 যোগ 5, সুতরাং পরিসীমাটা কি হবে, পরিসীমা সমান হবে 10 যোগ 4 যোগ 14 যোগ 5, অর্থাৎ চারটা বাহুর যোগফলই তার পরিসীমা। তাহলে এখানে কত আসছে, 14 14 28 33 সেন্টিমিটার। তাহলে পরিসীমা আসতেছে 33 সেন্টিমিটার। তো ঠিক একই পদ্ধতিতে আপনারা বাকি দুইটা চিত্রেরও পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করবেন, এবং প্রত্যেকটা যদি আপনি দেখেন তাহলে ক্ষেত্রফল সেম হলেও পরিসীমাটা সবগুলোর ভিন্ন ভিন্ন হবে। এটা আপনারা ট্রাই করবেন। যারা পারবেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পারেন নাই, তাহলে আমি আবার পরবর্তী ভিডিওতে করে দিব।